হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমার চতুর্থ ক্লাস স্টার্ট হলো। তো আমি আজকে শেখাবো হলো কিভাবে লিঙ্ক আপ করতে হয় ওয়েবসাইটে, আর ওয়েবসাইটে কিভাবে ইমেজ আপলোড করতে হয়। তো এখন আমরা দেখব কিভাবে লিঙ্ক আপ করতে হয়। তো ওয়েবসাইটে লিঙ্ক আপ করার জন্য আমরা সবসময় একটা ট্যাগ ইউজ করি। সেই ট্যাগটা হলো অ্যাঙ্কর ট্যাগ, এবং অ্যাঙ্কর ট্যাগকে শর্ট ফর্মে এ ট্যাগ বলা হয়। তো আমরা এ ট্যাগ শুরু করলাম, এ ট্যাগ শেষ করলাম, শুরু শেষ হয়ে গেল। তো যে কোনো একটা ওয়েবসাইটে দেখবেন লেখা থাকে ক্লিক হেয়ার বা ক্লিক মোর, এমন কিছু একটা লেখা থাকে। তো সেখানে ক্লিক করলে আর একটা পেজে নিয়ে যায়, অথবা সেই পেজে আর একটা ওপেন হয়ে যায় অন্য কিছু, এমনটা হয়। তো সেইটা করার জন্য ধরেন আমি এখানে লিখলাম ক্লিক মি, ক্লিক মি। তো এভাবে ডট ডট দিয়ে দিলাম। তো ক্লিক মি সেভ করলাম, করে আমি ব্রাউজারে একটু রান করি। তো এই যে ক্লিক মি আসলো, কিন্তু এটা কিন্তু ক্লিক কিন্তু কাজ করতেছে না। তো এখন আমার কাজ করতেছে না কারণ কি, যে আমি এটা লিঙ্ক আপ করাইনি। তো লিঙ্ক আপ করানোর জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, হাইপার রেফারেন্স। তো এইচ রেফ, এইচ আর ই এফ ট্যাগটা ইউজ করি। তো এখন এই ট্যাগের ভিতরে, এইচ রেফের ভিতরে আমি যে ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেবো বা যে লিঙ্কটা দিয়ে দেবো সেখানে চলে যাবে অলরেডি। ধরেন আমি গুগলেরটা দিলাম, এইচটিটিপিএস, গুগলের ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। তো এখন দেখেন নর্মাল কালো আছে, কিন্তু আমি লিঙ্ক আপ করাইছি, করানোর পর একটু রিলোড দিই। এই দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং এটার নিচে আন্ডারলাইন হয়ে গেছে। এখন যদি আমি এইটাই ক্লিক করি, এই যে আমি এইটাই ক্লিক করলে এটা ঠিকই আমাকে গুগলের কাছে নিয়ে চলে যাবে। তো এইটাই কিন্তু নর্মালি বিষয়। তো গুগলে নিয়ে চলে গেল। তো আমি এবার ব্যাক আসলাম। তো এখন এটা থাকলো, আমি আরেকটা জিনিস করব, সেটা হলো একটা প্যারাগ্রাফ নিয়ে নেব। প্যারাগ্রাফ নিয়ে নিলাম। তো এই যে প্যারাগ্রাফ, মনে করেন সাপোজ এর নিচে লেখা থাকে যে ক্লিক মি, লিখলে আরেক জায়গায় নিয়ে যাবে আপনারে। তো এই যে রেফারেন্স ট্যাগ আমি ঠিক সেম টু সেম এখানে ইউজ করলাম। তো এইটাকে আমি কপি করে নিলাম আর এখানে পেস্ট করে দিলাম। এই যে চলে আসলো। তো এখন আমি সেভ দিলাম, দিয়ে একটু রিলোড করি এটা দিলে, এই যে ক্লিক মি, এটাই ক্লিক করলে সেই গুগলটা এখানে ওপেন হবে। কিন্তু আমরা অনেক সময় দেখি কি, এই ক্লিক মিতে ক্লিক করলে নতুন আর একটা পেজ ওপেন হয়, ট্যাব ওপেন হয়, হয়ে সেখানে রান হয়। তো আমরা সেটা করতে গেলে আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব। এখানে এই স্টেপ অ্যাট্রিবিউট আছে, এই স্টেপ অ্যাট্রিবিউট শেষ করার পরে এখানে আমরা আরেকটা নেব টার্গেট, টার্গেট অ্যাট্রিবিউট। টার্গেট অ্যাট্রিবিউটের ভিতরে আমরা জাস্ট একটা আন্ডারস্কোর নেব, নিয়ে ব্ল্যাঙ্ক লিখে দেব, ব্ল্যাঙ্ক লিখে সেভ দিলাম। এখন একটু রিলোড করি। এখন আমি এই ক্লিকে ক্লিক করি, দেখুন এই যে নতুন ট্যাবে কিন্তু সেই গুগল চলে আসছে। এই যে এইটাই আমি যতবার ক্লিক করব ততবার এক একটা ওপেন হবে, যতবার ক্লিক করব, যতবার ওপেন করব ততবার এক একটা গুগল ওপেন হবে। তো আমি যে লিঙ্কটা দেবো, এখানে যে লিঙ্কটা দেবো সেইটাই পাবে। যে অনলি কি গুগল হবে না, যেটা ইচ্ছা সেটা দিলে সেইটাই পাবে। তো এইটা শেখা হয়ে গেল। তো এখন আমরা শিখবো হলো ইমেজ কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। তো দেখেন আমি প্রথমে একটা কথা বলি, ইমেজটা আনতে গেলে কিন্তু ইমেজটা কিন্তু আমি আঁকাবো না। ইমেজটা অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে, বা নিজে পিকচার ক্যাপচার করে আপনি যে ফোল্ডারে আপনার এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল করছেন সেই ফোল্ডারের ভিতরে রাখবেন। তো আমি আমার ফোল্ডারটা করছি ফার্স্ট ক্লাসের ভিতরে। এই যে আমি এখানে কিন্তু যে বিগ ডট জেপিজে আর লিটিল ডট জেপিজে দুইটা পিকচার রাখছি। তো এখন আমি কি করব, পিকচার নিতে গেলে ইমেজ, ইমেজ যেগুলো নিব, আমরা ইমেজ নিতে গেলে একটা ইমেজ ট্যাগ নিব। তো ইমেজ ট্যাগের নিয়ম হলো আইএমজি, এটা হলো সিঙ্গেল ট্যাগ। তো আমরা শুরু করব আইএম, আইএমজি, এবং এর শেষ করার নিয়ম, এইটা তো সিঙ্গেল ট্যাগ, এইটা শেষ। এখন দেখেন এই যে স্ল্যাশটা, এই স্ল্যাশটা কিন্তু না দিলেও চলতো, কিন্তু আমরা দিব যাতে কোনো ভুল না থাকে। তো এর ভিতরে আমরা একটা অ্যাট্রিবিউট নেব, এসআরসি, সোর্স ফাইলের জন্য এসআরসি নিলাম আমি।
এই যে এসআরসি। এখন দেখেন একটা জিনিস, আমি যে ফোল্ডার, এই ফোল্ডারে আমি প্রথম বড় ইমেজটা নিই, এর রিনেম করব, রিনেম, কন্ট্রোল এ দিয়ে ফুলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, নিয়ে এখানে এসে পেস্ট করে দিলাম, এই এসআরসির ভিতরে পেস্ট করে দিলাম। এই যে এখানে বিগ ডট জেপিজে সেভ করলাম। এখন দেখি কি অবস্থা হয়। এই যে ইমেজটা কিন্তু চলে আসছে। তো ঠিক সেম টু সেম এই লাইনটাকে আমি কপি করে নিলাম কন্ট্রোল শিফট ডি দিয়ে, এবং এই পরের ইমেজটার নেম কি, লিটিল ডট জেপিজে, আমি এখানে লিটিল দিয়ে দিলাম, LITTLE, লিটিল ডট জেপিজে সেভ দিয়ে এবার রান করি। এই যে দুইটা ইমেজ কিন্তু চলে আসলো। তো এখানে আমরা কয়টা অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, ধরেন আমার একটা এই ইমেজটা, এই ছোট ইমেজটা আর একটু ছোট হলে ভালো হতো। তো সেখানে আমরা এখন তো যেহেতু আমরা স্টাইল শিট শিখিনি, সেহেতু আমরা অ্যাট্রিবিউট দিয়েও ছোট বড় করতে পারি। সেক্ষেত্রে ধরেন এইটার উইথ দিয়ে দিলাম আমরা, ধরেন 150 পিক্সেল, 150 পিক্সেল সমান সমান এক একটা ডট, এক একটা ফুল স্টার সমান সমান এক একটা পিক্সেল। তো এইবার 2 নম্বর ইমেজটাকে আমি দিছি, দিয়ে একটু রিলোড দিলাম, এই দেখেন ছোট হয়ে গেল আরও। তো এটা কি শুধু একটাই হবে না, আপনি যেই ইমেজটাকে এটাকে ওয়াইড দিলাম, এই উপরটাকে আমি একটা ওয়াইড দিয়ে দিই, ধরেন ওয়েট দিয়ে দিলাম, এটার ওইটার 150 দিচ্ছি, এটার ধরেন 250 দিলাম, 250 সেভ দিলাম, সেভ দিয়ে একটু রিলোড দিই, এই দেখেন এটা কিন্তু ছোট হয়েছে। তো এখন কি শুধু ওয়াইড হবে না, ওয়াইড বাদে হাইডও দিতে পারেন আপনি, ধরেন হাইড দিলাম, হাইট ধরেন দিয়ে দিলাম 150 পিক্সেল, হাইট দিলাম 150 পিক্সেল, পিক্সেল দেওয়ার দরকার নেই, 150 দিলেই যথেষ্ট। এখন আমি আবার রিলোড দিই, এই দেখেন এটা কিন্তু সেই 150-এর হাইট নিয়ে নিছে। তো এটা এখানে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু 150ই নিয়ে নিছে, কারণ এইটা 150 ছিল এই ছোট ইমেজটা, এই জন্য ওইটা সমান 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 হয়ে গেছে। তো এখন কিন্তু নর্মালি দেখেন যে ওয়াইড নিলাম, হাইট দিলাম, তো এইটা যদি আমি এইটা 2 নম্বর ইমেজটাকে হাইটটা একটু বড় করে দেবো আমি, হাইটটা ধরেন এটা দিয়ে দিলাম 240, সেভ দিলাম, রিলোড দিই, এই দেখেন এটা কিন্তু বড় হয়ে গেল। তো আমরা কিন্তু শিখে গেলাম। কিন্তু ইমেজ যখন আমরা নিব, ইমেজের একটা জিনিস কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে, ইমেজ নেওয়ার পরে ইমেজের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, ঠিক আছে, সেইটা হলো অল্টার ট্যাগ ইউজ করতে হয়। যেমন অনেক সময় নেট স্লো থাকার কারণে ওয়েবসাইট কোনো কারণে রান হলো না, মানে পিকচার রান হলো না, তখন যাতে কিছু একটা লেখা থাকে তার জন্য একটা অ্যাট্রিবিউট ALT, অল্টা ট্যাগ, এই অল্টা ট্যাগটা আমরা সবসময় ইউজ করব, কারণ অল্টা ট্যাগের ভিতরে আমি যে নামটা লিখে দেবো, ধরেন এটা দিলাম যে কোনো একটা, ধরেন এটা দিলাম ফার্স্ট ইমেজ, সেভ দিয়ে দিলাম। কিন্তু এটা কিন্তু কোনো কিছু প্রভাব পড়বে না, কারণ কি আমাদের তো এখন তো অটো রান হচ্ছে, কিছুই বুঝতে পারবো না আমরা, ঠিক আছে। কিন্তু যখন এটা আমরা করি কি জন্যে, যে আমাদের ওয়েবসাইট যখন কোনো সময় স্লো কাজ করবে তখন যাতে যে এটা ইমেজের যে ডিসক্রিপশন থাকবে সেটা যাতে শো করে। তো আশা করি সবাই বুঝতে পারছেন ক্লাসটা ভালোভাবে। তো আর আমার ক্লাস যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আশা করি ভালো থাকেন এবং পরের ক্লাস নিয়ে আবার হাজির হব। ভালো থাকবেন সবাই।